सिलीगुड़ी के मेयर गौतम देव ने रामकृष्ण मिशन के सेवक हाउस जाकर म्यूटेशन के कागजात प्रबंधन को सौंपे। शुक्रवार शाम को मेयर डिप्टी मेयर रंजन सरकार समेत नगर निगम के अन्य पार्षदों के साथ सालूगढ़ा स्थित सेवक हाउस पहुंचे। इस दौरान जलपाईगुड़ी रामकृष्ण मिशन के संपादक स्वामी शिवो प्रेमानंद उपस्थित थे। उन्हें कागजात सौंपे गए। आपको बता दें कि रविवार को कुछ बदमाशों ने सेवक हाउस में घुसकर जमीन पर कब्जा करने की कोशिश की थी। उस घटना के बाद हंगामा मच गया था। इस मामले की जांच करते हुए भक्तिनगर थाने की पुलिस ने अब तक 5 लोगों को गिरफ्तार किया है। इस बीच जांच करने पर पुलिस को पता चला है कि यह जमीन रामकृष्ण मिशन को दान में दी गई थी, लेकिन म्यूटेशन नहीं हुआ। इसलिए आज म्यूटेशन करके कागजात सौंपे गए हैं। हमारा जो घटनाटा হয়েছে আমরা এখনো কিন্তু নরমাল নেই, এত বড় ঘটনা হয়েছে এক্সপেক্ট করিনি আমরা। হয়তো রামকৃষ্ণ মঠ মিশনের ইতিহাসে কিন্তু সবথেকে বড় ঘটনা এটা। 35 লোক আসছে উইথ আর্মস, বন্দুক আছে, কাটারি আছে, রড আছে, এসে মানে ওদেরকে হাত বেঁধে মোবাইলটা কেড়ে নিয়ে এন্টায়ার যে গ্রুপ আছে 7 লোককে এখান থেকে ওরা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। আমরা যখন শুনেছি যারা ওখানে ছিল, যাদেরকে নিয়ে গেছে, ওরা কত ভয় পেয়েছে জানি না, কিন্তু আমার বেশি ভয় পেয়েছি আমাদের জন্য নেই, যাদের জন্য মানে যাদেরকে নিয়েছে ওদের জন্য আমরা বেশি ভয় পেয়েছি। তো আমরা আলটিমেটলি যাই হোক ওদেরকে ফেরত পেয়েছি, ওরা সেফ জায়গা ওদের বাড়িতে চলে গেছে। তো আমরা ভবিষ্যতে আশা করব এখানে যে পুলিশ স্টেশন আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, ডেফিনেটলি আমাদেরকে সিকিউরিটি প্রোভাইড করবে আর ওরা আমাদেরকে সেফ রাখবে। এত বড় অর্গানাইজেশন রামকৃষ্ণ মিশন একটা বেঙ্গলের অর্গানাইজেশন নেই, ইন্ডিয়ার অর্গানাইজেশন, গ্লোবাল অর্গানাইজেশন। আর এর ইম্প্যাক্ট এরকম আছে প্রত্যেক ব্যক্তির উপরে এটা ইম্প্যাক্ট আছে, ভালো ইম্প্যাক্ট আছে। দেখুন একটা জিনিস হচ্ছে আমাদের কাজ আমরা করেছি, এটা আমাদের হাতে নেই। আইনের মতন আইন কাজ করবে, ডেফিনেটলি আমরা ওয়েট করবো, আমরা আশা রাখবো ডেফিনেটলি ওরা অ্যাকশন নেবে প্রপার টাইমে। আমার এটাই আশা। দেখুন এটা ঘটনা তো এখন হলো, জাস্ট আজকেই আমার এই পেপারগুলি আমরা পেলাম। আমরা যে কোনো কাজ করবো, আমাদের হেডকোয়ার্টার আছে বেলুর মাঠ যেরকম আমাদেরকে গাইড করে আমরা এরকম কাজ করি। আমরা যেভাবে ঘটনা হয়েছে আপনি 10 জন সিকিউরিটি রাখলেও কিন্তু এটা সাফিসিয়েন্ট নেই। এটা আমরা বলতে চাই অ্যাডমিনিস্ট্রেশনকে প্লাস পুলিশকে, ওরা এটা ধ্যান রাখা দরকার আছে কীভাবে করলে এটা এরকম ঘটনা কখনো পুনরাবৃত্তি না হয়। রামকৃষ্ণ মিশনের সঙ্গে এরকম হয়েছে, অনেক ঘটনাও হতে পারে। এত একটা সাইলেন্টলি কাজ করা একটা অর্গানাইজেশন, গ্লোবাল অর্গানাইজেশন, এত রেপুটেড অর্গানাইজেশন। এটা অর্গানাইজেশন কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন নেই, এটা স্পিরিচুয়াল অর্গানাইজেশন। এটা পুরাই কিন্তু ভ্যালিউজের উপর দাঁড়িয়ে আছে। এরকম কোনো ভবিষ্যতে না হয় ডেফিনেটলি ওরা চিন্তা করবে। আমরা রামকৃষ্ণ মিশন জলপাইগুড়ির একটা সেন্টার, এটা শিলিগুড়িতে সেবক হাউস ওয়ার্ড নম্বর 42, এটা সেবক রোডের উপর আছে। তো আজকে মেয়র সাহেব গৌতম দেব এসে আমাদেরকে হোল্ডিং নোটিশনটা আমাদেরকে ডকুমেন্টসগুলি হ্যান্ড ওভার করবে। এটা একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট, সেই জন্য তো খুব ভালো। তো আমাদের ডিএলআরও থেকেও একটা মানে নোটিশনের কপিগুলি বাকি আছে, কত মনে হয় কিছুদিনের ভিতরে আমরা পাবো। তো এর আগেও যখন আমরা পজিশন পেয়েছি অনেক রকমের ওয়েলফেয়ার ওয়ার্কগুলি আমরা করেছি। রিলিফ ওয়ার্ক করা হয়েছে, ওয়েলফেয়ার ওয়ার্ক করা হয়েছে, ডেইলি পূজা প্রেয়ার আছে, তারপরে এডুকেশন অ্যাক্টিভিটি করাও একটা প্ল্যান চলছে, মানে একটা লোকাল ইসলামদেরকে নিয়ে। তারপরে আপনার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি আছে, হ্যাঁ, নানা রকমের অ্যাক্টিভিটি রামকৃষ্ণ সাইলেন্টলি করে। আপনার হয়তো বাইরে থেকে কিছু বুঝতে পারবে না। আজকে এখানে এত বড় একটা ফাংশন আমার মনে করছি, আমাদের জলপাইগুড়িতে আজকে 700 স্টুডেন্টসকে নিয়ে আমাদের ফাংশন চলছে। আপনারা দেখবেন যদি ক্লিপিং আমার কাছে আছে। তো রামকৃষ্ণ মিশন অ্যাক্টিভিটি অনেক বিগ অ্যাক্টিভিটি, কেউ বুঝতে পারে না, সাইলেন্টলি হয়। পাবলিসিটি আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হলো ভ্যালিউস। মানুষের কাছে বিবেকানন্দের ভ্যালিউসগুলি কী করে নিয়ে যাবে যায়,
মানুষকে সত্যিকারের মানুষ করা, এটাই বিবেকানন্দ চাইছেন। ওনার জীবনীতে, ওনার বাণীতে, ওনার প্রচারই হলো, উনি বলছেন ম্যান মেকিং অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন। উনি বলছেন আমার জীবনের একমাত্র উদ্দেশ্য হলো মানুষ তৈরি করা, চরিত্র গঠন করা। তো আমাদের প্রত্যেক অ্যাক্টিভিটির পিছনে এই আইডিয়ালজি থাকে। আমরা যখন টর্নেডো হয়ে গেল, উইদিন ফিউ মানে যে টাইম, ব্রিফ টাইম আমরা চলে গেলাম, রাত 3:30 অবধি আমরা ওখানে ছিলাম, ইনস্ট্যান্টলি আমরা রিলিভ করতে শুরু করি। এরকম আমরা সাইলেন্টলি করার একটাই আছে, কেন আমাদের উদ্দেশ্য কিন্তু এখানে আমরা কিছুই চাই না, মানুষকে মানুষের মতো নেই, মানুষকে ভগবান রূপী দেখারই বিবেকানন্দ আমাদেরকে দেখিয়ে দিয়েছে। সেই জন্যে আমাদের আর কিছু লাগে না, আমাদের সন্তুষ্টির জন্যে, আনন্দের জন্যে, শান্তির জন্যে আমরা মানুষকে সেবা করি, মানুষকে দেবতার উপরে সেবা করাটাই রামকৃষ্ণ বিবেকানন্দের ভাব। একটা জিনিস হচ্ছে, পুলিশ থেকে আমরা কালকে পেলাম এরকম, আজকে মিউনিসিপ্যালিটি হোল্ডিং যে মিউটেশন আছে, ওটা ইম্পর্ট্যান্ট একটা ডকুমেন্ট। এটা ছাড়াও আমাদেরকে মিউটেশনও আমরা বিএলআর অফিস থেকে পাবো। তাহলে এগুলি আমাদের তো এগুলি তো একটা প্রসেস, তো ডেফিনেটলি এগুলি ভালো। আজকে আমরা এলাম রামকৃষ্ণ মিশনের এই যে জায়গাটি, তারা শিলিগুড়ি পুর নিগমের কাছে মিউটেশন করার জন্য একটা অ্যাপ্লিকেশান দিয়েছিলেন খুব সম্প্রতি, কদিন আগে। এবং মিউটেশন হলে এই যে বাড়িটা আছে, এই বাড়িটার স্ট্রাকচারে একটা হোল্ডিং ট্যাক্স হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি বলেছেন যে খুব দ্রুততার সাথে কাজটা করতেন এবং মর্যাদা সহকারে শ্রদ্ধা অবলম্বন করছি। ওদের ডকুমেন্টসগুলো ওদের কাছে পৌঁছে। তো আমি এখানে এলাম, বেলুর মঠের ছিলেন, ওনার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। আজকে আবার আমি জানতাম না উনি আছেন, উনি গবকাটায় আমাকে দিয়েছিলেন। আমাদের তখন প্রজেক্ট হচ্ছিল, দিদি প্রজেক্টগুলো নিয়েছিলেন, যে কী তৈরি হচ্ছিল, ওখানে আরও অনেক ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, রাস্তা আমি দেখছিলাম, তখন ছিলাম। উনি ছিলেন এখানকার এই মিশনের যিনি সিংহী মহারাজ, ওনার সাথে আমার বারে বারে কথা হয়েছে, অনেকবার কথা হয়েছে, দীর্ঘ আলোচনাও হয়েছে এবং সমস্ত বিষয় ঘটনা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রামকৃষ্ণ মিশন বরাবরই আর্থিকভাবে যুক্ত এবং সারা বাংলায় ট্যুরিজমকে দিয়ে, উত্তরবঙ্গের উন্নয়নকে দিয়ে প্রচুর কাজ দেশের মা করেছি। সিস্টার মারা গেলেন, দিদি এসেছিলেন, ওই বাড়িটা দিয়ে দেওয়া হলো। নিত্যানন্দ স্বামী কাজটা দেখাশোনা করতেন, রায় দিলাম, নেই আছে, সেটা আমাদের স্মৃতির সাথে জড়িয়ে আছে। আটপুরে যেখানে স্বামীজি দেহত্যাগ করেছিলেন, তোতারাম এবং আরও 9 স্বামীজির সাথে, সেখানে ধুনি জ্বালিয়ে সংসার ত্যাগ করেছিলেন স্বামী বিবেকানন্দ। সেইখানে তীর্থযাত্রীদের থাকার জন্য একটা হোস্টেল, সেটা আমরা পুরসভা থেকে করেছিলাম এবং দিদির নির্দেশেই আমরা সাগরে তীর্থযাত্রীদের থাকার জন্য জায়গা করে দেওয়া এবং দক্ষিণেশ্বরে অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছিল। পরবর্তীকালে স্কাইওয়ে সব দিদি ইত্যাদি করেছেন। উনি আমাদের একটা নির্দেশ দিয়েছি। আমি পুরসভার প্রধান হিসাবে আমার সাথে ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতিম চক্রবর্তী, আমাদের সমস্ত এনআইসি, আমাদের কাউন্সিলর, আমরা 37 জনের প্রায় সবাই আমরা আসলাম। গান্ধীজির সাথে, গান্ধীজিদের সাথে আমরা দেখা করলাম, শ্রদ্ধা জানালাম এবং আমাদের প্রয়োজনীয় যা কাগজপত্র, সেই কাগজপত্রগুলো আমরা তাদের আনুষ্ঠানিকভাবে আজকে তৈরি করে তাদের হাতে মিশন যা করতে চাইবে তাই, তাহলে কোনো প্রশ্নই নেই, যা করতে চায় ওরা তাই।
আইনের ব্যাপারটা তো আমরা দেখলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী উনিও নির্দেশ দিলেন, তাই আমরা একদম যুদ্ধকালীন তৎপরতা 2 দিন ছুটি ছিল, আজকে সকাল থেকেই এই কাজটা করে আমাদের একটা আত্মিক তৃপ্তির কাজ, সেই কাজটা আমরা করলাম। মানসিকভাবে আমরা সবাই আমরা এই রামকৃষ্ণ মিশন স্বামী এবং আমরা তাদের এই আবহাওয়ায় আমরা বড় হচ্ছি। সুতরাং আমাদের শিলিগুড়ি পুরানগ্রামের মধ্যে এই জায়গাটা আমাদের গর্বের জায়গা। রামকৃষ্ণ খুব সুন্দর করে আরও একটা তাদের এখানে সম্পর্কে আছে, আরও অনেকগুলো ছড়িয়ে ছিটিয়ে সব মিলে তারা খুব সুন্দরভাবে কাজ করবেন মানসিক উন্নয়নের জন্য, উন্নয়নের জন্য ফিলান্থ্রপিক কাজ তারা করেন সারা বিশ্বে বলার তাদের সাথেই আছে।